সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কক্সবাজার সদর হাসপাতালের চতুর্থ তলায় নেমে দ্রুত আবার লিফটের দিকে যাচ্ছেন এক নারী। কারণ তিনি পঞ্চম তলায় যেতেই লিফটে উঠেছিলেন। দ্রুত আবার লিফটের কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করেন তিনি, কিন্তু ততক্ষণে লিফট চলে যায় পঞ্চম তলায়। তবে হঠাৎ এক পর্যায়ে খুলে যায় লিফটের দরজা, আর ভেতরে পা রাখতেই তিনি নিচে পড়ে যান। চলতি মাসের ৩ মার্চ ঘটনাটি ঘটেছে কক্সবাজার সদর হাসপাতালে। নিখোঁজ থাকার ৪ দিন পর আজ দুপুরে মিলেছে সেই নারীর মরদেহ। ঘটনাটি ঘিরে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও দায়িত্বহীনতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। স্বজনরা জানান, উখিয়ার কোহিনুর আক্তার গত ৩ মার্চ তার বড় মেয়ে অসুস্থ হয় কক্সবাজার সদর হাসপাতালের পঞ্চম তলার শিশু ওয়ার্ডে ভর্তি হন। পরদিন ৪ মার্চ দুপুর আনুমানিক 12:30টার দিকে কোহিনুর আক্তার ওষুধ আনার কথা বলে হাসপাতালের পঞ্চম তলা থেকে নিচে নামেন। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। স্বজনদের অভিযোগ, জিডি করার ৩ দিন পর হলেও পুলিশ সিসিটিভি চেক করেনি, আর বারংবার হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হলেও তারা সিসিটিভি চেক করতে সম্মতি দেয়নি। ফলে এই ঘটনার সুষ্ঠু বিচার চান তারা। ব্যবস্থা নেব আমরা, হাসপাতাল কর্তৃপক্ষের আমি বিরুদ্ধে ব্যবস্থা নেব, আইনি প্রশাসনিকদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, এটাই আমরা জানি। কেন, যার কারণ আজকে 7 দিন পর্যন্ত আমরা কোনো সহযোগিতা পাই নাই। তত্ত্বাবধায়কের কাছে গেছি, সর্বক্ষণিক সহযোগিতা চাইছি, কোনো সাধারণ সহযোগিতা পাই নাই। কি বলছে ওরা বলছে আমরা প্রচেষ্টা দেখছি যে ওরা আপনারা থানায় অভিযোগ করেন, অভিযোগ করার পরে ওরা প্রশাসনিকভাবে কি করে তদন্ত করুক, এটাই বলছে। এদিকে এ বিষয়ে জানতে কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের অফিসে গেলে তার কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। পরে হাসপাতালের আরএমও সবুকতুগিন মাহমুদ সোহেল জানান, আজ সকালে হঠাৎ হাসপাতালের নিচতলায় গন্ধ ছড়িয়ে পড়লে লিফট খুলে দেখা যায় নিচে পড়ে আছে এক নারীর লাশ। পরে তাকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়, কিন্তু এতদিন ধরে লিফটের সিসিটিভি ফুটেজ চেক না করার ব্যাপারটি এড়িয়ে যান তিনি। তো এরপরে পরবর্তীতে গতকালকে আমরা হঠাৎ করে দেখলাম যে আমাদের লিফটের নিচে গন্ধ আসতেছে। কিসের গন্ধ এটা করতে গিয়ে তখন আমরা সিসিটিভি ফুটেজ, আমাদের যে সিসিটিভি ফুটেজ সেটা আমরা চেক করি। সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেল যে ওই ভদ্রমহিলা 4 তারিখ উনি লিফটের 4 তলায়, লিফট তখন 5 তলায় উঠে গেছে অলরেডি। ওই অবস্থায় 4 তলার ওই যে লিফটের বাইরের দরজাটা এরকম খুলে উনি লিফটে পা দিতে গেছে, ওই সময় উনি পড়ে গেছে। এই হচ্ছে ঘটনা আর কি মূলত। কিন্তু এটা কেউ নোটিফাই করতে পারেনি, কারণ লিফট ছিল উপরে, তো পরবর্তীতে লিফট হয়তো নিচে নামছে, কিন্তু মহিলা তো তখন নিচে পড়ে গেছে এবং এটা কেউ ট্রেস করতে পারে নাই। ওই গন্ধ আসার পরে তখন সবাই ভাবলো যে এখানে কিসের গন্ধ, এটা তখন ইনভেস্টিগেট করতে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে বোঝা গেল যে এটাই হচ্ছে ঘটনা। এটা আসলে একটু মর্মান্তিক, দুঃখজনক এটা ঘটনা। আসলে উনি নিজে থেকেই এটা খুলতে চাচ্ছিল এবং খুলে পা দিচ্ছে এবং সাথে সাথে পড়ে গেছে। এদিকে হাসপাতালের লিফট নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের অভিযোগ থাকলেও সংস্কার না করায় ফুঁসে উঠেছে কক্সবাজারের স্থানীয় মানুষ।